আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এটা হচ্ছে আমার গোলাপ ফুল গাছ। ছোট ছেলেকে স্কুলে দিয়ে এসে গাছটাকে একটু দেখছিলাম। এটা আমি প্রায় বছরই শেয়ার করি। প্রতি বছরই একবার বা দুইবার ফুল আসে গাছটাতে এবং একেবারে ভরে যায় গাছটা। ফুল এবং কলিতে ভরে গিয়েছে অলরেডি। তো প্রত্যেকটা ফুলে বিভিন্ন টাইপের কালার হয়, কয়েক কালারের ফুল। তো যাই হোক, ফুলগুলো দেখছিলাম আর একজন মিস্ত্রির জন্য অপেক্ষা করছিলাম। ইলেকট্রিক মিস্ত্রি আসবে। সবসময় তো ভাড়াটিয়াদের ঘরে কি নষ্ট হচ্ছে, কি লাগাচ্ছি, কি দিচ্ছি, এগুলোই শেয়ার করছি অনেক দিন পর্যন্ত। তো আজকে শেয়ার করব আমাদের ঘরে আসলে কি কি নষ্ট হয়েছে এবং কি কি ঠিক করাতে হবে। তো আসলে এই দেশে শুধু ইলেকট্রিক মিস্ত্রি না, যে কোনো ধরনের মিস্ত্রি পাওয়াই খুবই কঠিন, পাওয়াই যায় না একেবারে। তো অনেক দিন পর্যন্ত চেষ্টা করছিলাম একজন মিস্ত্রি খোঁজার, বা আমার হাজব্যান্ড বিভিন্ন জায়গাতে ফোন দিচ্ছিল। সবাই আসলে আসবো করে আর ওইভাবে আসে না, যেহেতু ছোটোখাটো কাজ। বেশি বড় কাজ হলে অনেক সময় পাওয়া যায়, টুকটাক কাজ হলে এই দেশে আসলে মিস্ত্রি পাওয়া খুবই কঠিন। তো যাই হোক, এটা হচ্ছে আমার মেয়ের রুম, একটু এলোমেলো যেহেতু সকালে স্কুলে গিয়েছে। তো এখানে আমার মেয়ের বাথরুমের লাইটটা নষ্ট হয়ে গিয়েছে অনেক দিন আগে। একটা লাইটের জন্য আসলে কাউকে পাওয়াও যাচ্ছিল না, এটা খুলে ঠিক করাতে হবে। আমার হাজব্যান্ড চেষ্টা করেছিল অবশ্য, সে বুঝতে পারছিল না। একটা লাইট চেঞ্জ করে দিয়েছিলাম কিন্তু এটাতে কাজ হয়নি। তো মনে হচ্ছিল যে সম্ভবত সুইচ বা অন্য কোথাও কোনো প্রবলেম হবে। তো ইলেকট্রিক কাজ আসলে না জানা থাকলে নিজেরা না করাই ভালো। তো এই জন্যই মিস্ত্রি খোঁজ করছিলাম অনেক দিন পর্যন্ত। তো পেয়ে গিয়েছে একজন, দূর থেকে আসবে। তো দূর থেকে মিস্ত্রি আসলে তো একটু আসলে সময় লাগেই। তো যেহেতু বলেছে আসবে সকালে 12টা-1টার দিকে, তো এই জন্য আমি টুকটাক গুছিয়ে নিচ্ছি, কারণ মিস্ত্রি আসলে কতক্ষণ সময় লাগে, ঘরবাড়ির অন্য কাজ করতে পারবো না। এই জন্য টুকটাক কাজ করে নিচ্ছি। আর বাইরের দিকটা একটু দেখছিলাম, ওয়েদারটা বেশ সুন্দর, চমৎকার একটা ওয়েদার। তো এদিকে নিচে নেমে মেয়ের রুমটা একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপর নিচের দিকে নেমে অন্য টুকটাক যেগুলো গুছাবো, যেহেতু সকাল স্কুলে বাচ্চাদের দিয়ে এসেই ঘরের কাজগুলো আসলে করতে হয়। প্রতিদিনই এভাবেই থাকে ঘরের কাজ। তো এখানেও আমার 2টা লাইট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোরের টয়লেট বাথরুম। তো দুই পাশে, এখানেও একটা নষ্ট, এটাও ঠিক করাতে হবে। তো আমি আমার রুম থেকে বাইরের দিকে একটু দেখছিলাম, ফুলটা খুবই সুন্দর লাগছিল। তো এর মধ্যে মিস্ত্রি চলে এসেছে। চলে এসে প্রথমে আমাদের ওভেন নষ্ট হয়ে গিয়েছে। ওভেনটা আমাদের অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে। যেহেতু ঘরে এয়ার ফ্রায়ার ছিল, এই জন্য আসলে অতটা জরুরি মনে করে কেনাও হয়নি আর এভাবে লাগানোও হয়নি। তো অনেক সময় দেখা যায় যে যারা ওভেন ঠিক করে বা ডেলিভারি করে, যারা ওদের কাছে লাগাতে দিলে ওরা একটু বেশি চার্জ করে। যেহেতু 2-1টা কাজ আমাদের আরও আছে, অন্য মিস্ত্রি দিয়ে করাতে হবে, এই জন্য অন্য মিস্ত্রির জন্য একটু অপেক্ষা করছিলাম। অন্য মিস্ত্রি এসে হয়তো একটু কমে পেয়েছিলাম আর কি। কমে হলেও 2টা কাজ করাতে আমাদের 90 পাউন্ড খরচ হয়েছে। 90 পাউন্ডে এখানে সম্ভবত এখন বাংলাদেশি টাকায় 15,000 টাকার মতো হবে। মাত্র 2টা কাজ করিয়েছি, আধা ঘন্টার মতো লেগেছে 2টা কাজ করতে। 2টা কাজেই 15,000 টাকা লেগেছে, সামান্য একটু কাজ। এই জন্য আমি মাঝে মাঝে বলি, যারা বাংলাদেশ থেকে আসে তাদের অবশ্যই এই ধরনের কাজ আসলে শিখে আসা উচিত। এই ধরনের কাজ যদি জানা থাকে মানুষের, আসলে এখানে কোনো কিছুর অভাব হয় না। কারণ এই ধরনের ছোট ছোট কাজ হলেও প্রতিদিন হয়তো দেখা যায় 200-300 পাউন্ড বা 500 পাউন্ড ইনকাম করা যায়। তো এই তো আমার হাজব্যান্ড এবং মিস্ত্রি এরা দেখছিল এবং কথা বলছিল। সামান্য একটু কাজ আসলে, যেটা হয়তো আমাদের জানা থাকলে আমরাও করতে পারতাম। এত অল্প সময়ের মধ্যে যে কাজটা করে দিয়ে গেছে। তো অনেক দিনের আসলে অপেক্ষার পরেই ওভেনটা লাগিয়েছি। আসলে ওইভাবে গরজ করা হয়নি। তো চিন্তা করলাম যে যেহেতু এয়ার ফ্রায়ার আছে, বেশিরভাগ জিনিসই আমরা এখন এয়ার ফ্রায়ারে করি, আর মাইক্রো ওভেন তো আছেই।
তো যাই হোক, এই তো লোকটা কাজ করছিল আর আমি ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি, দেখছিলাম। আর যেহেতু এখানে একটা ওভেন ছিল, এই জন্য জায়গাটা একটু ময়লা ছিল। আর পুরাতন ওভেনটাকে ওইভাবে বের করে রেখেছে, এটা ফেলে দিতে হবে। তো বাইরে ফেলে দিতে হবে এটাকে। তো এ ধরনের অনেক জিনিসপত্র আছে যেটা আসলে কোনো কাজেই আসে না, এগুলো বিক্রিও করা যায় না এখানে। তো আমরা বাইরে নিয়ে রাখবো, দেখি যদি কারো পছন্দ হয় বা যদি কারো প্রয়োজন হয় নিয়ে যাবে। তো যাই হোক, এই তো লাগিয়ে দিয়েছে। আমি একটু খুলে দেখছিলাম সব কিছু ঠিক আছে কিনা। আর মোটামুটি দেখতেও বেশ ভালো লাগছিল, যেহেতু আগেরটা পুরাতন ছিল। আর এটার সব কিছু এখন সেট করতে হবে, যেহেতু সাথে বই দিয়ে আছে, বই দেখে দেখে আমি সব কিছু ঠিক করে নেব। আর এদিকে আমি যেহেতু টুকটাক গুছিয়েছিলাম, এখন বাকি টুকটাক গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। অবশ্য প্রথমে ঝাড়ু টাড়ু দেয়া আসলে ভুল হয়ে গিয়েছে, মিস্ত্রি এসে আবার সব কিছু নোংরা করে দিয়ে গেছে। তো দেখি বারবার আসলে খুলছিলাম, ট্রে থেকে শুরু করে সব কিছু ছিল কিনা ভিতরে বা আছে কিনা এগুলো দেখছিলাম। তো এই তো আসলে একটা ওভেন, একটা মাইক্রোওভেন এবং একটা এয়ার ফ্রায়ার থাকলে কাজগুলো খুবই সহজ হয়। কিছু কিছু জিনিসপত্র আসলে বাচ্চারা যেগুলো বিশেষ করে পছন্দ করে ওদের জন্য কাজগুলো আসলে খুব সহজ হয়ে যায়। দেখা যায় অনেকদিন ঘরে আসলে পিৎজা বানাইনি, তো এখন অবশ্য বানাতে পারবো। তো যাই হোক, এটাকে মিস্ত্রির সাহায্যে আমার হাজব্যান্ড বাইরের দিকে রাখছিল। আর এই যে আমার মেয়ের টয়লেট বাথরুমের যে লাইটটা নষ্ট হয়ে গিয়েছিল, এটা খুলে নিয়ে এসেছে। এরপর নতুন একটা লাইট লাগিয়ে দিয়ে এসেছে। যখন লাইট এখানে লাগিয়েছে তখন আসলে আমার আর ভিডিওটা করা হয়নি। এরপরে আমি একটু যাচ্ছিলাম চেক করতে যে সব কিছু ঠিক আছে কিনা। তবে আমরা চাচ্ছিলাম যে আমাদের যে লাইটটা নষ্ট হয়ে গিয়েছে ওই টাইপের লাইট যদি লাগাতে পারতাম, তো ও টাইপের লাইট পাওয়া যায়নি। তো এইটাকে এনেছিল আমার হাজব্যান্ড, এটা লাগিয়ে দিয়ে গিয়েছে। যাই হোক, যেটাই লাগিয়েছে কাজ হলেই হয়। তো এই তো আমি একটু জ্বালিয়ে দেখছিলাম সব কিছু ঠিক আছে। তো যেহেতু মিস্ত্রি চলে গিয়েছে, এরপর আমি আবার সব কিছু একটু টুকটাক গুছিয়ে নিচ্ছি। তো প্রায় অনেক দিন অপেক্ষা করতে হয়েছে এই দুইটা কাজের জন্য। ছোট ছোট কাজ, আসলে ছোট ছোট কাজ দেখলে স্বাভাবিক কেউ আসতে চাইবে না। এটাই একটা ঘরে 4-5টা কাজ থাকলে অনেক সময় তাদের এসেও সারাদিন কাজ করে অনেক টাকা নিয়ে যেতে পারে তারা। তো এই তো আমি সব কিছু গিয়ে চেক করে একটু বাইরের দিকে চেক করব যে কোথায় রেখে গিয়েছে। তো যাই হোক, এই তো এখানে রেখেছে। দেখি এরপরে আসলে কেউ নেয় কি না। আমি তো অপেক্ষা করতে থাকি যে কখন নিয়ে যাবে। আমরা মাঝে মাঝে এভাবে কিছু জিনিস এভাবে বাইরের দিকে রেখে দেই, হয়তো দেখা যায় মাঝে মাঝে 2-1 দিনের মধ্যেই নিয়ে যায়। তো এই তো আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।